মানুষের সম্পদ তিনটা হয়। মানুষের সম্পদ কয়টা? তিনটা। বলেন, সবাই বলেন, কয়টা হয়? তিনটা। এক, যা সে নিজে ভক্ষণ করেছে। আপনি যা খেয়েছেন এটাই আপনার সম্পদ। আপনি খান নাই, 100 কোটি টাকা রাইখা গেলেও চোখ বন্ধ হওয়ার পরে এই মাল আপনার, এই মাল কেউ বলবে এটা অমুকের মাল? বলবে না। আপনি খান নাই, জায়গা সম্পত্তি কিনে নিয়েছেন, বিশাল জায়গা, কেউ বলবে না এটা অমুকের জায়গা, মিরাজ সূত্রে আপনার ছেলে পেয়ে গেছে। তাহলে আপনার সম্পদ কি? এক, যেটা আপনি খেয়েছেন এটাই আপনার সম্পদ। অতএব এখানে ছোট্ট একটা কথা, আজকে থেকে আমাদের উপার্জন যতটুকু আছে অতটুকু উপার্জনে ভালো খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ রেখে গেলে কোনো ফায়দা নাই। কোনো ফায়দা আছে? কোনো উপকার আছে? কোনো উপকার নাই। বরং সম্পদ যত বেশি থাকে সন্তানদের ভিতরে কলহ তত বেশি সৃষ্টি হয়। এই জন্য 1 নম্বর সম্পদ, আমি যা খেয়েছি এটাই আমার সম্পদ। 2, আমি যা পড়েছি এটাই আমার সম্পদ। আমাদের দেশে আল্লাহর অনেক বান্দা আছে, অনেক টাকা, একেবারেই গুড্ডুলি লেবাসে চলে। তাদের চলাফেরা মনে হয় যেন তাদের অবস্থা, সাংসারিক অবস্থা একেবারেই নাজুক অবস্থা। এই জন্য 2 নম্বর সম্পদ হলো যেটা আমি নিজে পরিধান করেছি, এটা আমার সম্পদ। 3 নম্বর সম্পদ যেটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছি। আল্লাহর রাস্তায় কি করেছি? ব্যয় করেছি। এখন এই ব্যয়ের কথা আসলে আমাদের অনেকের দিলের ভিতরে কার্পণ্যতার সৃষ্টি হয় যে আমার ইনকাম দৈনিক 400 টাকা, আমি 100 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দিব, হতে পারে না। আমি 10 টাকা দিয়ে দিব, মনের ভিতরে একটা ঘাবলা সৃষ্টি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদের ওই সম্পদ, ওই দান আল্লাহ গ্রহণ করবে না যেটা তোমরা পছন্দ করো, ওইটা যদি আল্লাহর রাস্তায় তোমরা খরচ না করো। তাহলে 3টা সম্পদ আমাদের, 1 যা খেয়েছি, 2 যা পড়েছি, 3 যেটা কি করেছি? আল্লাহর রাস্তায় দান করেছি। এখান থেকেও বুঝলাম এই 3 সম্পদের বাহিরে যা রেখে যাব এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ না। অতএব আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের জান আর মাল ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে। তোমরা জান্নাতের দিকে ছুটো, জান্নাতের কাজের দিকে ছুটো। যেই দিকে গেলে জান্নাত পাইবা ওই দিকে ছুটো, যেই দিকে গেলে জান্নাত পাবা না ওই দিকে তোমরা যাইও না।